তার মতো মুত্তাকি আল্লাহর জমিনে কেউ নাই। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহকে ভয় কর। কারণ আমি আল্লাহকে যদি ভয় না করো মুসলমান, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর আমি আল্লাহকে যদি ভয় করিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আরে মুসলমান, আল্লাহকে ভয় করো, ভয় করো। বলতে পারেন হুজুর আল্লাহকে যে বলতেছেন বারবার আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলাকে ভয় করলে কি লাভ? এক নম্বর লাভ হইল আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। আর যদি গুনাহ থেকে বাঁচো, নেকের আমল করতে পারবা। আর যদি তুমি নেকের আমল করো, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য কেন বলছেন? আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله عليه وسلم: يشفع يوم القيامة ثلاث ثم الأنبياء ثم العلماء ثم الشهداء. فقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सहबते सालेह तुरा सालेह कुनाद, सहबते तालेह तुरा तालेह कुनाद। एक जमाना सहबते बा औलिया, बेहतर अज सद साल तोआत बेरिया औलियारा। कार उक़बा इख्तियार जाहिलारा, कार दुनिया इख्तियार। नइले मोमिन सोवे मोमिन मीशावाद, नइले काफिर सोए काफिर मीशावाद। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। आए नाक मानिंदे तो नहीं दिल तो बहुत है। आए नाक मानिंदे तो नहीं दिल तो बहुत है। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया का अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया का अजब चीज कभी सुबह कभी शाम। अल्हम्दुलिल्लाह সিলেট হবিগঞ্জ জেলার অধীনে শায়েস্তাগঞ্জ থানা নতুন বীজ এর শাখার বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকে বিশাল ওয়াজ মাহফিল। আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম প্রধান অতিথি রাহবার মিল্লাত পীরে কামেল হযরতুল আল্লাহ হযরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনি পরিবেশে আসার বসার দুটি কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে। তো আজকে এই মাহফিল এই এলাকার জন্য বিরাট এক নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দার দল, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তো আল্লাহ তাআলার কত নিয়ামত আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা শুরু করো তাহলে শেষ করতে পারবা না। তো এটা নিয়ামতের বিষয় ভিন্ন বিষয়, তো আমি আজকে এই বিষয়ে আলোচনা করব না। যেহেতু এটা মুজাহিদ কমিটির উদ্যোগে একটা মাহফিল, আমি ভিন্ন একটা আলোচনায় ঢুকতে চাই। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো সহবতের গুরুত্ব। অর্থাৎ আল্লাহওয়ালাদের
সংস্পর্শে গেলে, আল্লাহ ওয়ালাদের পাশে গেলে কি ফায়দা হয়, কি লাভ হয়, এটাই আজকে আমি সময়ের সংক্ষেপ সময়ের মধ্যে দু একটি কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন নাই, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেন নাই, একমাত্র ঈমানদারকে দিয়েছে। পৃথিবীর মধ্যে মানুষ দুই প্রকার, এক প্রকার হলো বেঈমান আর এক প্রকার হলো ঈমানদার। তো আল্লাহ তাআলা কেন বেঈমানদেরকে বলেন নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এখন বুঝতে হবে আমরা ঈমানদার আছি না বেঈমান হয়ে গেছি। যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কর্মসূচি পালনের ভিতরে আমরা পড়ব। আর যদি আমরা ঈমানদার না হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার নির্দেশ মানার কোনো প্রয়োজনই নাই, কারণ আল্লাহ তাআলাকে আমরা মানি না। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা ঈমানদার আছি না, কিভাবে ঈমানদার হয়, কয়টা জিনিস বিশ্বাস করলে ঈমানদার হয়, সেটা আমাদেরকে বোঝার বিষয়। তো একজন সাধারণ মানুষের ব্যাপারে কোনোদিন সম্ভব না, কিয়ামত হয়ে যাবে তারপরে সম্ভব না যে ঈমানদার সে ব্যক্তি ঈমানদার নাকি বেঈমান সেটা নির্ণয় করা, সেটা বাছাই করা একজন সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভব না। তো কি করতে হবে? তো মুহাক্কিক উলামায়ে কেরাম, মাযহাবের বড় বড় ইমামগণ তো দেখলেন সাধারণ মানুষ তো বিপাকে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। এখন তারা কোরআন হাদিস গেটে গেটে রিসার্চ করে গবেষণা করে তারা বের করছেন যে যদি কোনো মানুষ 60টা বিষয়ের উপরে ঈমান আনে, অর্থাৎ 60টা বিষয়কে বিশ্বাস স্থাপন করে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং বাস্তবে পরিণত করে, তো ঈমান 60টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে ঈমান হয়। তাহলে এই 60টা বিষয় কিভাবে ঈমান আনবে? তো আল্লাহর নবী বলেন 3টা জিনিসের মাধ্যমে ঈমান আনলে ঈমানটা পরিপূর্ণ হয়। কি 3টা বিষয়? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে হইল কাজে পরিণত করা, অর্থাৎ বাস্তবে আমল করিয়া দেখানো। এটা হলো ঈমানের 3টা স্তর। এটা হলো ঈমানের 3টা স্তর। এখন কোন কোন গুণ অর্জন করলে এই 3টা স্তরের মাধ্যমে আমরা ঈমানদার দাবি করতে পারবো, সেটাও আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন। এগুলা আমাদের সামনে উপস্থিত করিয়া দিয়া দিবেন, আমাদের সামনে প্যাকেট করিয়া আমাদের সামনে দিয়া দিবেন, একবারে সহজ বানায় দিবেন। 1 নম্বর গুণ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বর আমানতু বিল্লাহ, 1 নম্বর হইল আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কেমন বিশ্বাস স্থাপন করতে হবে? কেমন বিশ্বাস স্থাপন করতে হবে রে মুসলমান? শুধু আল্লাহ তাআলা একজন আছেন এটা বিশ্বাস করলে হবে না, কারণ আল্লাহ তাআলা যে আছেন একজন, এটা হিন্দুও জানে, খ্রিস্টানও জানে, বৌদ্ধরাও জানে, ইহুদিরাও জানে, মাজুসিরাও জানে, মূর্তি পূজারীরাও জানে, মুশরিকরাও জানে আল্লাহ তাআলা একজন আছে। যদি আমরা শুধু আল্লাহ তাআলা একজন আছে এইটা বিশ্বাস করি, তাহলে একটা গুণ পরিপূর্ণভাবে বিশ্বাস করা হয় না। তাহলে মুসলমান বলতে পারেন, হুজুর কিভাবে বিশ্বাস করব? বলে শুধু আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করলে হবে না। আল্লাহ তাআলা হলেন সর্বক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দার দল, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর সর্বক্ষমতার সবচেয়ে ক্ষমতা বেশি আমি একমাত্র আল্লাহ।
সব যত ক্ষমতা আছে দুনিয়াতে সব ক্ষমতার ঊর্ধ্বে আমার ক্ষমতা। এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এক নম্বর ঈমান আনতে হবে। কেমন ঈমানদার বাংলাদেশের মুসলমান, এমন ঈমান আনছে কয় সব ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক আছে, ক্ষমতার সরকারকে নামানো উঠানো মালিক হইল জনগণ। নাউজুবিল্লাহ। এটা হলো বর্তমান গণতন্ত্রের আওয়াজ। এর মুসলমান, না না, ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামায়, আল্লাহ তাআলা ক্ষমতার মধ্যে উঠায়, আল্লাহ তাআলা ক্ষমতা নামক সম্মান দান করে, ক্ষমতা সম্মান থেকে বেইজ্জতি করে আবার নামায়। এটা হলো আল্লাহ তাআলার একমাত্র একচ্ছত্র ক্ষমতা, একচ্ছত্র অধিকার আল্লাহর। আরে মুসলমান, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই, আমি মাবুদের মতো আর কোনো মাবুদ নাই, আমি রহমানের মতো আর কোনো রহমান নাই, আমি রাজ্জাকের মতো আর কোনো রাজ্জাক নাই। ও বান্দা, আমি রাজ্জাকের মতো আর কোনো রাজ্জাক নাই, তাহলে তুমি কেন গ্রামীণ ব্যাংকের কাছে যাইয়া কুত্তার মতো জিব্রাটা বের করে দাঁড়ায় থাকো? কেন গ্রামীণ ব্যাংকের কাছে যাও? কেন সুদ খাও? কেন ঘুষ খাও? রে বান্দা, যদি আমি আল্লাহকে রাজ্জাক বিশ্বাস করতা তাহলে তো সুদ খাইতে পারতা না, তাহলে তো ঘুষ খাইতে পারতা না। এর মুসলমান, আল্লাহ তাআলাকে রাজ্জাক মানতে হবে। আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা, আল্লাহ তাআলা সন্তান দেওয়ালা। এখন যদি কোনো মানুষ মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে সন্তান চায়, এটা তো দেওয়ার মালিক আমার আল্লাহ। এই ওই দেওয়াটার মালিক আল্লাহ। একটা গুণ, সন্তান দেওয়ার গুণ একমাত্র আল্লাহর। দুনিয়ার কোনো মাজার, দুনিয়ার কোনো বাজার, দুনিয়ার কোনো বাবা সন্তান দিতে পারে না। এখন যদি তুমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া ওই বাবার কাছে সন্তান চাও, মাজারে গিয়ে সন্তান চাও, তুমি শিরিক করছো। আর শিরিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। এখন তুমি যত আমল করো, যত নামাজ পড়ো, যত হজ করো, যত যাকাত করো, কোনো লাভ নাই। এর মুসলমান, এক নম্বর আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। কেমন ফেরেশতাগণের উপর ঈমান আনবা? এর মুসলমান, ফেরেশতাগণের উপর ঈমান, ফেরেশতাগণ হইল আল্লাহ তাআলার একটা নূরের তৈরি সৃষ্টি। এটা আল্লাহ তাআলার বাহিনী। এর মুসলমান, ইহুদি খ্রিস্টানরা বলে ফেরেশতা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহকে কাউ জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এর মুসলমান, তাহলে আল্লাহ যদি কাউকে জন্ম দেয় না, আল্লাহ যদি কারো কাছ থেকে জন্ম নেয় না, তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা সন্তান হইল কিভাবে? না না, আমানতু বিল্লাহ, ফেরেশতারা হইল আল্লাহর বাহিনী। ওরে মুসলমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এক নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। দুই নাম্বার ফেরেশতাগণের উপর। তিন নাম্বার ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। আসমানি যত কিতাব আছে সব কিতাবের উপর ঈমান আনতে হবে। রে মুসলমান, আল্লাহ তাআলা ওই দুনিয়ার মধ্যে মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা কোন মানুষকে জাহান্নামে দিতে চান না। কারণ আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া বানাইছেন। আসমানকে বলছেন কোন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ বলেন ও জান্নাত হয়ে যাও, হয়ে গেছে। ও জাহান্নাম হয়ে যাও, হয়ে গেছে। ও জমিন হয়ে যাও, হয়ে গেছে। ও চন্দ্র ও সূর্য তুমি হইয়া যাও, হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকে বলেন নাই ও মানুষ হয়ে যাও, হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা মানুষের চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে মানুষের চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। এর মুসলমান, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে হবে। ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। শুধু মুসলমান, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হইল আমাদের কিতাব, হইল কুরআন। কেমন কিতাব? এর মুসলমান নাম্বার আলোচনা, এদিকে যাই না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হতে হলে চারটা গুণ বললাম। মুসলমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে হইল
ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। সমস্ত রাসূলগণ হলেন মাসুম, নিষ্পাপ। সমস্ত রাসূলগণ নবীগণ হইলেন নিষ্পাপ, মাসুম, সম্মানিত। এর মুসলমান, কোন নবী গুনাহগার নয়, কোন নবীর গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই। যদি কেউ বলে নবীদের গুনাহ আছে, সে হলো বেঈমান। যদি বলে নবীদের গুনাহ আছে, সে হলো বেঈমান। এর মুসলমান সাবধান, আমার নবী হইলেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিন ধরে আমার নবীকে ডাক দেয়। ইয়াসিনের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে ইয়াসিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া হলো হরফে নিদা, সিন দ্বারা সাইয়্যিদুল মুরসালিন, সিন দ্বারা সাইয়্যিদুল আম্বিয়া, সিন দ্বারা সাইয়্যিদুল বাশার, সিন দ্বারা সাইয়্যিদুল আম্বিয়া, সিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন, সিন দ্বারা সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সমস্ত নবীদের সর্দার বানাইছে। মুসলমান, আল্লাহ কেমন, আমার নবীর উপরে কেমন ঈমান আনতে হবে যে আমার নবী হলেন একজন মানুষ। আমার নবী নূরের তৈরিও না, আমার নবী জিনও না, আমার নবী হলেন একজন মানুষ। তবে মুসলমান ভুল বুঝবেন না, আমার নবী মানুষ হইল আমাদের মতো মানুষ না, আমাদের মতো মান সম্মান না। বলেন তো, রিস্কাওয়ালা মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, মর্যাদা কি সমান? না না, মর্যাদা সমান নয়। নবীজি আমার মতো মানুষ ঠিক আছে, কিন্তু নবীজির মান সম্মান আমাদের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতোই বাশার, আমি তোমাদের মতোই মানুষ, কারণ আমিও তো মানুষের মাধ্যমে দুনিয়াতে আসছি। এরা মুসলমান, তবে পার্থক্য আছে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার উপরে কোরআন নাজিল হয়, তোমাদের উপরে কোরআন নাজিল হয় না। সুবহানাল্লাহ। তবে আমার নবী হইলেন একজন আল্লাহ তাআলার পয়গম্বর। এরা মুসলমান, আমার নবী গায়বের মালিক জানে না, আমার নবী হাজির নাজির না, আমার নবী হলেন আল্লাহ তাআলা যা জানেন আমার নবী তা জানে, এর বাইরে কিছু জানে না। মুসলমান 4 নম্বর গেল। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাতের উপর ঈমান আমান বলতে জান্নাত আছে, জাহান্নামে আছে। জান্নাতে গেলে শান্তি পাইবা, জাহান্নামে গেলে শাস্তি পাইবা, এগুলোর উপর ঈমান আনতে হবে। 5 নম্বর গেল। 6 নম্বর, 6 নম্বর হইল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 6 নম্বর, ভালো হয় মন্দ হয়, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, সেটার উপর ঈমান আনতে হবে। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, সেটার উপর ঈমান আনতে হবে। 7 নম্বর, 7 নম্বরে হইল মানুষ মরার পরে কবরের মধ্যে হিসাব হবে, মুনকার নাকির আসবে। হাসরের ময়দানে দাঁড়াইয়া দুনিয়ার মধ্যে কি করছো, মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, মুফতি হইয়া, বক্তা হইয়া, এর মুসলমান ইমাম সাহেব হইয়া, প্রধানমন্ত্রী হইয়া কি কি কাজ করলা। একজন দুনিয়ার প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। মুসলমান, এটার উপর ঈমান আনতে হবে। মুসলমান, 7টা বিষয় যদি কেউ বিশ্বাস করে, 7টা বিষয় যদি কোন মানুষ বিশ্বাস স্থাপন করে, সেই হইল ইমানদার। সুবহানাল্লাহ। ওই রকম ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই রকম ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন, হে ইমানদার, 7টা গুণ বিশ্বাস স্থাপন করার পর, মুখ দিয়ে স্বীকার করার পর, মুসলমান অন্তরে বিশ্বাস করার পর, কাজে পরিণত করার পর, ওই রকম ইমানদারকে আল্লাহ ডাক দেয়া কয়, হে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। সহজে না মুসলমান, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। মুসলমান, যে আল্লাহ তাআলাকে ভয় করে সে হইল মুত্তাকি। আল মুসলমান, মুত্তাকির জন্য সুসংবাদ, মুত্তাকিনদের জন্য বড় সুসংবাদ।
এর মুসলমান, আল্লাহকে ভয় করার মানে হইলো আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখতেছেন। যদি বান্দা আরতে চলতে, ঘুমাইতে, খাইতে, নাইতে, ব্যবসা বাণিজ্যে, মুসলমান চাকরি, যে কোনো দায়িত্বে যদি দায়িত্ব পালন ক্ষেত্রে যদি বলে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে বান্দা কোনোদিন অন্যায় করতে পারে না। এর মুসলমান, তাকওয়ার সহজ সংজ্ঞা হইল তুমি যে দায়িত্ব আছো সেই দায়িত্বটা যদি নবীর আদর্শ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী পালন করতে পারো, এটার নাম হলো তাকওয়া। যদি তোমার প্রত্যেকটা দায়িত্ব, মুসলমান মানুষ বলতেই দায়িত্ব আছে, যদি মানুষের প্রত্যেকটা দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে মুসলমান আদায় করে, তাহলে ওর মতো মুত্তাকি আল্লাহর জন্য, তার মতো মুত্তাকি আল্লাহর জমিনে কেউ নাই। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহকে ভয় কর, কারণ আমি আল্লাহকে যদি ভয় না করো মুসলমান জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর আমি আল্লাহকে যদি ভয় করিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আরে মুসলমান, আল্লাহকে ভয় করো। বলতে পারেন হুজুর আল্লাহকে বলতেছেন বারবার আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলাকে ভয় করলে কি লাভ? এক নম্বর লাভ হইল আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। আর যদি গুনাহ থেকে বাঁচো, নেকের আমল করতে পারবা। আর যদি তুমি নেকের আমল করো, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আরে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য কেন বলছেন? কারণ তাকওয়া ছাড়া কোনো আমল করা যায় না। তাকওয়া, মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি আল্লাহকে ভয় কর। ভয় করলে কি লাভ? এক নম্বর লাভ হলো গুনাহ থেকে বাঁচা যায়, বাঁচলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। আরে মুসলমান, তাকওয়া অবলম্বন করলে কি ফায়দা? মুসলমান, আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আসছে, যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা বিপদের দিনে ওই বান্দার পাশে আল্লাহ তাআলা নিজে থাকবেন। সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার হলো অনেক পুরস্কার, সব পুরস্কার বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা বিপদের সময় তোমার কেউ থাকবে কি থাকবে না, তুমি এই নিয়ে পেরেশান হয়ে আছো। তোমার গায়ে শক্তি আছে, তুমি যুবক, তোমার গায়ে শক্তি আছে, এখন তুমি ইচ্ছা অনুযায়ী চলতেছো, যে সময় তুমি বৃদ্ধ হইয়া যাইবা, বার্ধক্যে পরিণত হইবা, তোমার সেই সময় কে তোমার আপন হইবে, এই নিয়ে তুমি টেনশন করতেছো। ও বান্দা, টেনশন করিস না। যদি আমি আল্লাহকে ভয় করিয়া বৃদ্ধ উপনীত হও, আমি আল্লাহ তোর জন্য সহায় হয়ে যাইব, আমি আল্লাহ তোর পাশে দাঁড়াইব। মুসলমান, এক নম্বর, 2 নম্বর ফায়দা, 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা এমন পুরস্কার দুনিয়ায় থাকতেই তোমাকে দান করবেন, সেই পুরস্কারের কথা তুমি কোনোদিন চিন্তা করো নাই। যদি আল্লাহকে ভয় করো, তাহলে এমন পুরস্কার দুনিয়া থাকতেই আল্লাহ তাআলা দান করবেন, সেই পুরস্কারের ব্যাপারে তুমি কোনোদিন কল্পনাই করো নাই। আরে মুসলমান, বলতে পারেন হুজুর সেই পুরস্কারটা কি? মুসলমান, একটা ঘটনা বলবো, টাইম বড় অল্প। মুসলমান উলামায়ে কেরাম ওই ব্যক্তিকে ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, আল্লামা, মুসলমান জাতি কর্ণধার আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ, ওই তার বাবার নাম হইল মুবারক। ওই মুবারক ছিল গোলামের ঘরে গোলাম। সে বাগানে কাজ করত। ওই মালিক একদিন আসিয়া বলে, ও গোলাম, আমাকে বাগান থেকে ফলের রস দাও। ওই গোলাম ফলের রস দিল, দেওয়ার পর মালিক মুখে নিয়ে দেখি বড় তিতা। ওই গোলাম, অন্যান্য বাগানের মধ্যে রস খাইলেন বড় মিঠা, তোমারটা কেন তিতা? ডাক দেয়, কয়ে মালিক, আমি আপনার বাগানে জয়েন করার পর কোনোদিন একটা ফল পারিয়া খাই নাই, ফল পারিয়া খাইয়া দেখি না আপনার ফল তিতা না মিঠা। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তাআলার বয়ে আমি একটা ফল আপনার অনুমতি ছাড়া খাই নাই, তাহলে আমি কিভাবে জানবো ফল মিঠা না তিতা? ওরে মুসলমান, এমন ভাবে যদি আল্লাহকে ভয় করতে পারো, আরে মুসলমান, ওই মালিক চিন্তা করতে লাগলো, হায় হায়, এমন একজন আল্লাহর ওলিকে আমার বাগানের কর্মচারী আর আমার গোলাম বানায় রাখছি, আল্লাহ তাআলা তো সহ্য করবেন না, আল্লাহ তাআলার গজব আমার উপরে নামে আসবে। না না, আল্লাহ তাআলার বান্দা ওই গোলামকে আজাদ করিয়া দেয়। শুধু আজাদ করে নাই, ওই গোলামকে ওই বাগান থেকে অবসর দিয়া দেয়। ওই গোলাম, ওই মালিক ওই গোলামকে আজাদ করিয়া মালিক বড় খুশি। মালিক বিবির কাছে ডাক দিয়া কো, বিবি, আমি আজকে বহুদিন একটা ভালো কাজ করেছি। কই কি কাজ? আমাদের যে গোলাম ছিল ওই গোলামটাকে আমি আজাদ করে দিয়েছি। ওই গোলামটা এত ভালো গোলাম, সেই গোলামটা আল্লাহর ভয়ে সেই গোলামটা আজ পর্যন্ত একটা ফল পারিয়া খায় নাই। ও মুসলমান, বিবি ডাক দেয় কয়, অনেক ভালো কাজ করেছো। কিছুক্ষণ পরে বিবি ডাক দেয় কয়, ও স্বামী আমার, কি করলা? এমন একজন আল্লাহর ওলিকে আপনি বিদায় করে দিলা। না না, তার কারণেই তো আমাদের ব্যবসার মধ্যে, আমাদের বাগানের মধ্যে বরকত হইতো। ওই আল্লাহর ওলির কারণেই তো আমার বাগানের মধ্যে বরকত হইতো। তাহলে তুমি কেন তাদেরকে বিদায় করে দিলা? ও স্বামী আমার, তাড়াতাড়ি যাও, ওই আল্লাহর গোলামকে আবার ডাকিয়ে নিয়ে আস। বলো, ও আল্লাহর গোলাম, তুমি যদি আমার এই কর্মচারী থেকে আমার সমস্ত দায়িত্বের ম্যানেজার হও, আমি তোমাকে দিতে রাজি। সুবহানাল্লাহ। দেখে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা সম্মান কোথায় দিচ্ছে। আরে মুসলমান, এই গোলামকে মালিক গিয়া বলে, ও গোলাম, ও ভাই, তোমাকে তো আমি আজাদ করে দিয়েছি। বলে, হ্যাঁ ও গোলাম, আমি তোমাকে শুধু আজাদ করে দিয়েছি, আমি আজাদ করে কেন তো হব না, আমার সমস্ত দায়িত্বের ম্যানেজার আমি তোমাকে বানাই দিলাম। গোলাম ডাক দিও, আলহামদুলিল্লাহ। গোলাম শুকর আদায় করে আল্লাহ তাআলার। এর মুসলমান, এবার ওই গোলামের মালিকের একটা মেয়ে ছিল, প্রাপ্তবয়স্ক মেয়ে। এখন মেয়ের জন্য একজন ভালো ওই আল্লাহওয়ালা মেয়েটা ছিল, বড় আল্লাহওয়ালা মুত্তাকি ফরেজগার। ওই মেয়ের জন্য একজন পাত্র দরকার। ওই মেয়ের বাবা, ওই মালিক ডাক দেয়, কয়, গোলাম, তুমি একজন ভালো পাত্র দেখো, যদি ভালো পাত্র সন্ধান তুমি পাও তাহলে আমাকে জানাইবা। ওই আমিও খুঁজাখুঁজি করবো, তুমিও খুঁজাখুঁজি করবা, যদি পাও তাহলে আমাকে জানাইবা। ওই মালিক অনেক খোঁজাখুঁজি করে, ওই গোলামে অনেক খোঁজাখুঁজি করার পর ওই পাত্রী অনুযায়ী পাত্র পায় না। এবার স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে, ও স্বামী আমার মেয়ের জন্য তো ভালো একজন পাত্র পাই না, তাহলে কি করব? স্বামী ওই স্ত্রী ডাক দেয়, কয়, ও স্বামী আমার, আমাদের ঘরে তো আল্লাহ ওয়ালা আছে, তাহলে বাইরে যাব কেন? কয়, কেডা? কয়, ওই যে আমাদের ম্যানেজার বইল আল্লাহওয়ালা, আমাদের ম্যানেজারের মতো আল্লাহওয়ালা মুত্তাকি ফরেজগার এরকম বান্দা তো আমি আর দেখি না। ওই স্ত্রীর পরামর্শে ওই মালিক রাজি হয়ে গেছে। মালিক রাজি হয়ে যাওয়ার পর মালিক ডাক দেয়, কয়, গোলাম, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহ করবানি? পরে মুসলমান ওই আল্লাহর ওলির কাছে গিয়া বলে, গোলাম আল্লাহর ওলি গিয়া কয়, আলহামদুলিল্লাহ, আমি কবুল করে নিলাম। বিবাহ হয়ে গেল। ওই দুইজন আল্লাহর ওলির ঘরে হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘরে আল্লাহর ওলি যেই আব্দুল্লাহ ইবনে মুবারক, আবু হানিফার ছাত্র, এমন বড় মুহাদ্দিস, দুনিয়াতে যত মুহাদ্দিস আছে সব মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র হয়ে থাকবে। সুবহানাল্লাহ। যত মুহাদ্দিস দুনিয়াতে আসবে সব মুহাদ্দিস
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র হিসেবে এই দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে ওই গোলামকে আল্লাহ তাআলা ম্যানেজার বানাইছে। ম্যানেজার বানায় কান্ত করে নাই, ম্যানেজার বানানোর পর আল্লাহ তাআলা ওই মালিকের সুন্দরী রূপসী ওই মালিকের মেয়েকে আল্লাহ তাআলা দান করছে। শুধু মালিকের মেয়েকে দান করে নাই, ওই নেককার মহিলার গর্ভ থেকে সারা বিশ্বের যত বড় মুহাদ্দিস আছে সবচেয়ে বড় মুহাদ্দিস ওই মহিলার গর্ভে জন্ম নিয়েছে। এটা কিসের ফলাফল? এটা তাকওয়ার ফলাফল, এটা আল্লাহ তাআলাকে ভয় করার ফলাফল। আরে মুসলমান, ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, যদি আল্লাহ তাআলাকে আমরাও ভয় করতে পারি আমাদের জন্য অনেক পুরস্কার অপেক্ষায়, আমাদের জন্য অনেক পুরস্কার অপেক্ষায়। আরে মুসলমান, এই রকম তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা, তুমি গুনাহ করতে করতে দুর্বল হয়ে গেছো, এখন তুমি গুনাহ থেকে বাঁচতে পারো না, কারণ আল্লাহ তাআলা মানুষকে দুইটা জিনিসের মাধ্যমে দুনিয়াতে চলাফেরার ক্ষমতা দিয়েছে। একটা হইল দেহ আর একটা হইল রূহ। দেহ কিসের সৃষ্টি? দেহ হইল চারটা জিনিসের সৃষ্টি। দেহটা চারটা জিনিসের সমন্বয়। এক নম্বর হলো আগুন, পানি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। মুসলমান, ওই চারটা জিনিসের সমন্বয়ে তৈরি হইল মানুষ। আর রূহটা হইল নূরের তৈরি, আল্লাহ তাআলার হুকুম মাত্র। মুসলমান, এই চারটার ব্যাখ্যা বড় লম্বা, ব্যাখ্যা দিব না, শুধু সামান্য ইঙ্গিত দিয়া চলে যাব। মুসলমান, ওই আগুনের অভ্যাসও খারাপ, মাটির অভ্যাসও খারাপ, পানির অভ্যাসও খারাপ। এরে মুসলমান, বাতাসের অভ্যাসও খারাপ। আগুনের অভ্যাস হলো পুরিয়া চার কার করে দাও, মাটির অভ্যাস হলো গোপন করে রাখো, পানির অভ্যাস হইল লোভ, পানি যেদিক দিয়া যায় সব দিক দিয়া গড়াই নিয়ে যায়। বাতাসের অভ্যাস হলো কার চেয়ে কে উপরে যাবে, কার সম্মান কেমনে কে বাড়াইবে, কার প্রচার কে বেশি করবে। তো মুসলমান, মাটির মতো গুণ মানুষের মধ্যে আছে। কয়েক এই একটা কথা বলছি, কারো বলিস না, গোপন ডাকিস। এটা হলো মাটির অভ্যাস। দুই নম্বর অভ্যাস হইল পানি। পানির অভ্যাস হইল লোভ মানুষের মধ্যে আছে না নাই? লোভের কারণে আজকে মাকে মারে, বাবাকে মারে। লোভের কারণে আজকে নিজের ভাইকে জবাই করে, মাকে জবাই করে, ভাইকে জবাই করে, আত্মীয় স্বজনকে জবাই করে, নিজের কাছের মানুষকে হত্যা করে ফেলায়। লোভ, দুনিয়ার লোভ। ওরে মুসলমান, দুনিয়ার লোভ। মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। ওরে মুসলমান, 4 নম্বর হইল বাতাস। একটু দেখবেন নিজের সম্মান, নিজের পদ, নিজের ক্যাটেক বাড়াইবার জন্য সবাই পাগল। আরে মুসলমান, এটা হলো বাতাসের খাসলত, এটা মানুষের মধ্যে আছে। কেন মানুষের মধ্যে আছে? কারণ মানুষ তো বাতাসের তৈরি, মাটির তৈরি, আগুনের তৈরি, পানির তৈরি। চারটা জিনিসের সমন্বয় মানুষ তৈরি। এই আগুনেরও খাসলত খারাপ, মাটিরও খাসলত খারাপ, বাতাসেরও খাসলত খারাপ, মুসলমান পানিরও খাসলত খারাপ। এই চারটা জিনিসের খাসলত মানুষের মধ্যে যেহেতু আছে, চারটা জিনিসের সমন্বয় যেহেতু মানুষ তৈরি, ওই জিনিসের প্রভাব মানুষের মধ্যে আছে। আরে মুসলমান, যদি তুমি সক্ষম না হও ওই চারটা জিনিসের প্রভাবের কারণে গুনাহ থেকে বাঁচার, আল্লাহ বলেন বান্দা, যদি তোমার শক্তি না হয়, যদি তোমার সক্ষম না হোক গুনাহ থেকে বাঁচা, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দা, যদি তুমি নিজে নিজে গুনাহ থেকে বাঁচতে না পারো, তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। আমি সাউন্ড বাড়াও না, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও, সাদিকিনদের সাথে হয়ে যাও। আল্লাহ তো সালেহিন বললে পারতেন, সাদিকিন কেন বললেন? কারণ সালেহিন আর সাদিকিন রাত দিন পার্থক্য। এরা মুসলমান,
সালেহিন অর্থ নেককার, সাদিকিন অর্থ বিশ্বাসী মুসলমান। সালেহিন মাঝে মাঝে মিছা কথা হয়, মাঝে মাঝে গুনাহ করে, এটা হয় সালেহিন সালেহ। আর সাদিক সাদিকি সে এমন সত্যবাদী, তার 50 বছরের আগের কথা 50 বছরের পরেও, 50 বছর আগে যে কথাটা বলছিল 50 বছরের পরেও সেই কথার উপরে ইস্তেকামত যে তাকে, সেই হলো সাদিকিন। অর্থাৎ কোন ওয়াদা করলে, কোন কথা বললে, কোন প্রতিশ্রুতি দিলে যে বান্দা তার কথার উপরে ইস্তেকামত থাকতে পারে, তার কথা ঠিক থাকে, সেই হলো সাদিক, সেই হলো সাদিকিন, তারাই হলো সাদিকিন। এর মুসলমান সাদিকিন এইরকম উদাহরণ বাংলার জমিনে আছে, অভাব নাই। এইরকম উদাহরণ মূর্ত প্রতীক হইলেন আমাদের পীর সাহেব হুজুর চরমোনাই। তিনি বলছিলেন, মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন বাতিলের সাথে কোনোদিন আপোষ নাই। এরে মুসলমান, তিনিও তো একজন আলেম। বাংলাদেশে তো আরো আলেম আছে মুসলমান, বাংলাদেশের আরো নামদারি অন্যান্য আলেমেরা দুনিয়ার লোভে, ওই যে বললাম দুনিয়ার লোভ, পানির লোভ, পানির অ্যাকশন পড়ছে মানুষের উপরে। দুনিয়ার লোভের কারণে ওই বাতিলের সাথে তাল মিলাইয়া রাষ্ট্র পরিচালনা করে, বাতিলের সাথে তাল মিলিয়ে চলাফেরা করে। মুসলমান, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন তাগুতের সাথে, বাতিলের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে কোনো সামঞ্জস্য রাখা যাবে না, কোনো বন্ধুত্ব রাখা যাবে না। এর মুসলমান সাদিকিনদের সাথে সংযুক্ত, মুসলমান সাক্ষাৎ, মুসলমান সঙ্গ নেবার জন্য আল্লাহ তাআলা বলছেন, এর মুসলমান ওই মূর্ত প্রতীক হইল আমাদের পীর মুসলমান, রাহবারে মিল্লাত, পীরে কামেল, আমিরুল মুজাহিদিন মরহুম আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন মূর্ত প্রতীক। এই আয়াতের নিসবত তার মধ্যে পাওয়া যায়। তিনি নাই, তিনি বলছিলেন বাতিলের সাথে কোনো আপোষ নাই, বাতিলকে সাথে নিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আমি কোরআন হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমান, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দান করে, তাহলে আমি দেশ চালাইব, মানুষকে দাওয়াতের দিকে ডাকবো, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, মানুষকে নবীর দিকে ডাকবো, মানুষকে জান্নাতের দিকে ডাকবো, মানুষকে জাহান্নাম থেকে ফিরাইব। এই মুসলমান, আল্লাহ তাআলার ওলি দুনিয়াতে নাই, আল্লাহ তাআলার ওলি দুনিয়াতে নাই, কিন্তু তার রূহানি সন্তানের অভাব নাই। এ বাতিলের দল, মনে করিস না এক ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন বুঝি ময়দান খালি। না না, এক ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লক্ষ 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 ফজলুল করিম এখনো বাংলার জমিনে জিন্দা আছে। ও মুসলমান, সাবধান, এই বাতিলের দল সাবধান, এই বাতিলের দল, ওই বাতিলের পা চাটা গোলামরা সাবধান, এই ইহুদির দল সাবধান, এই খ্রিস্টানের দল সাবধান, এই হিন্দুরা সাবধান, এই বৌদ্ধরা সাবধান। মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না, কারণ এই দেশটা মুসলমানের দেশ। যদিও মুসলমান যুবক দাঁড়িয়ে রাখে না, যদিও যুবকের মাথায় টুপি নাই, যদিও যুবক নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহর মহব্বত, নবীদের মহব্বত মুসলমান প্রত্যেকটা যুবক মুসলমানের অন্তরে আছে। উল্টা পাল্টা করবা, ট্যাং ভাঙ্গিয়া ফেলা হবে। এর মুসলমান সাবধান, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে যাওয়া যাবে না। মুসলমান, আল্লাহ ওয়ালা কারা, আল্লাহ ওয়ালা কারা, তার সংজ্ঞা কি? আমি সংজ্ঞা দিব না, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর মুসলমান, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ ওয়ালা হবে, যারা সাদিকিন হবে, যারা সত্যবাদী হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। কারণ কি কারণে, কি কারণে, কি কিসের জন্য, কির বলে, কিসের বলে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয়, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারণ
তারা এমন আল্লাহকে বিশ্বাস করে, এমন প্রভুকে তারা বিশ্বাস করে, এমন রাজ্জাককে তারা বিশ্বাস করে, এমন রহমানকে তারা বিশ্বাস করে, যে রহমান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি সমস্ত ইলমের মালিক, সমস্ত ইলম তার মধ্যে আছে, বলতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, সব কিছুর ইলম তার মধ্যে বিদ্যমান। সমস্ত ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ। সে আল্লাহর উপরে ওই বান্দা ঈমান আনছে, এই জন্য বান্দার কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এর মুসলমান, ঈমানের সম্পর্কে তো আলোচনা করলামই। মুসলমানের পরে আল্লাহ বলেন ঈমান, তাদের সম্বল হইল ঈমান, তাদের সম্বল হইল মুসলমান, তাদের সম্বল হইল তাকওয়া। এর মুসলমান, আমার বক্তব্য শেষ। এর মুসলমান একটা ঘটনা বলে শেষ করে দেয়। এর মুসলমান, আজকে এখানে যে আল্লাহর ওলি আসবেন, তেনাকে তো মানুষ সবাই চিনে না, চিনে না, চিনে না। এর মুসলমান একটা ঘটনা বলিয়া যায়। এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, তার বাবা ছিলেন এমন একজন আল্লাহর ওলি। বেঈমান বন্ডরা বরিশাল থেকে আল্লাহর ওলিকে ঢাকা আসতে দিবে না, সমাবেশ করতে দিবে না, সমাবেশ করতে দিবে না। আল্লাহর ওলি বলে, ও বাবারা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর ওলি নামাজ পড়তেছে, সবাই নামাজ পড়তেছে। সবাই নামাজ শেষ করিয়া দেখে আল্লাহর ওলি পিছন দিক দিয়া নাই। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তো আতবেরিয়া। এর মুসলমান, আল্লাহর ওলি নামাজের পিছন দিক দিয়া মুরিদরা তাকায় দেখে আল্লাহর ওলি নাই। ফোন করে, ও ভাই, ঢাকায় ফোন করিয়া দেখে, ও ভাই আল্লাহর ওলিকে তো খুঁজিয়া পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? বলে কোনো টেনশন করবা না, আল্লাহর ওলি এখন স্টেজে বক্তব্য দেওয়ার জন্য উঠবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ ছাড়া জুতা না। আকাশেতে লক্ষ্য রাখ, আকাশেতে লক্ষ্য তারা, এক চাঁদের আলো রে। লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো রে। ওরে মুসলমান, দাওয়াত দিয়া দেয় সবাইকে আল্লাহ। মুসলমান শুধু চরমনাই যে খাঁটি পীর তা বলতেছে না, আরো তো পীর আছে। মুসলমান বরুণায় যাও, মুসলমান উজানি যাও, ফুরফুরা যাও, সারসিনা যাও। মুসলমান একটা দাওয়াত দেয়া যায়। জীবনের কত জায়গায় তো গেলেন, আর কত জায়গায় তো যাবেন। মুসলমান আল্লাহ তাআলা তৌফিক দান করতো। মুসলমান জীবনে একটা বার হলো চরমুনায় যাবেন, ফাল্গুনের 12, 13, 14। মুসলমান গিয়া 3টা দিন তাকিয়া আল্লাহর ওলি সোহবতে তাকিয়া দেখেন মুসলমান আত্মার খুরাক কাকে বলে। এরা মুসলমান মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, মানুষকে জাহান্নাম থেকে ফিরাবার জন্য আল্লাহর ওলিরা ঠিক মতে খানা নাই, ঘুম নাই, 24 খালি এই চিন্তা যে মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। মানুষরা কুফরি মতবাদ গ্রহণ করিয়া, মানুষরা অন্যান্য কুফরি মতবাদ গ্রহণ করিয়া বন্ড পীরের দ্বারা যাইয়া মানুষের ঈমান হারা হয়ে যাইতেছে। মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়া যায়, এই রকম চিন্তা ফিকির নিয়া আল্লাহর ওলি চরমুনাই দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এখনো তারা মাঠে ময়দানে কাজ করতেছেন। রে মুসলমান, আল্লাহর ওলিদের বিরুদ্ধে করবেন না। আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে নবীর মাধ্যমে বলেন, মানা আদালি ওলিজান ফাকাদ আযামতুহু বিল হারব। যে খাঁটি ওলি খাঁটি ওলিদের বিরোধিতা করবে, খাঁটি ওলিদের বিরোধিতা করবে, তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। অতএব মুসলমান সবাইকে আহ্বান করছি, বন্ড পীরের দ্বারা যাবেন না, দুনিয়াদার পীরের দ্বারা যাবেন না। মুসলমান খাঁটি ওলির সংস্পর্শে গিয়া নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করিয়া জান্নাতে যাওয়ার তৌফিক আমাকে দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কামিয়াবি দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।